এই যে ওয়েট মেশিনটা, এটাকেও কিন্তু প্রতিদিন সকালে পূজা করা হয়। ওর মধ্যে দেখতে পাচ্ছি এরকম লেয়ার করা কেন? যাতে পেটাইটা ভালো হয়, মানে ছেঁড়া ছেঁড়া টাইপের। আর 2 নম্বর যদি করা হতো তাহলে এই বিজনেস না করে অন্য কোনো বিজনেস করতাম। বাঙালি জাতীয় খাবার বলে যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে ভাত। বিগত কয়েকদিন ধরে ভাতের হোটেলে ভিডিও করেছি, প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে। কিন্তু আজকের ভাত থেকে বেরিয়ে একটু জলখাবারের দিকে যাওয়া যাক। যদিও বাঙালি জলখাবারের মেনুটা কিন্তু বেশ বড়, সেখান থেকে একটা ছোট্ট মেনু বার করে তার উপরে ভিডিও করব। আমি আজকের কিন্তু একটি পাড়ার দোকানে জলখাবারের ভিডিও করতে যাচ্ছি। আর দেখবেন পাড়ার দোকানে যে খাবারগুলো তৈরি হয় সেগুলো প্রায়শই ভালো হয়। তার কারণ হচ্ছে হাইওয়েতে বা মেন রোডে প্রচুর মানুষ খেতে আসে, তাই তাড়াহুড়ো করে কিন্তু রান্না করা হয়। কিন্তু পাড়ার দোকানগুলোতে দেখবেন যে কাস্টমার সেটা একটা সীমিত সংখ্যায় থাকে, তাই রান্নাটাও কিন্তু সেই সীমিতভাবে করা হয় এবং ভালোভাবে করা হয়। তার জন্য কিন্তু সবসময় এই পাড়ার দোকানগুলো রান্না ভালো হয়। আমি সব দোকান না বললেও মোস্টলি দোকানে কিন্তু বেশ ভালো রান্না হয়। পাড়ার ধারে ছোট্ট একটি দোকান, দোকানটার নাম হচ্ছে কিন্তু টিফিন বক্স। লেখা রয়েছে আমরা খাওয়ার জন্য বাঁচি, বাঁচার জন্য খাই না। বাই দ্য ওয়ে, আমি সুদীপ, আপনারা দেখছেন স্বাদের সন্ধানে সুদীপ। তাহলে শুরু করা যাক। এখানে ওয়েট মেশিন রয়েছে যেখানে পরোটা মাপা হয়। তার মধ্যে দেখতে পাচ্ছি একটা জবা ফুল রয়েছে। অ্যাকচুয়ালি দোকানের প্রতিটা জিনিসের মধ্যে ঠাকুরের ছোঁয়া রয়েছে, তাই এই যে ওয়েট মেশিনটা, এটাকেও কিন্তু প্রতিদিন সকালে পূজা করা হয়। আমার পাড়ার দোকান, অল্প বেচা কেনা, যা বানাই মোটামুটি হয়ে যায়। আর ঘুগনিটা একদম পুরো নর্মাল ঘুগনি, কোনো কিছু বেসন ময়দা কোনো কিছু মেশাই না। আর পরোটা একদম কোনো কাঁচা হবে না, একদম ভালো নর্মাল পরোটা, একদম বাড়ির মতো। যদি 2 নম্বরই করতাম আজ লোক খেতে আসতো, কাল আসতো না খেতে। আর 2 নম্বরই যদি করা হতো তাহলে এই বিজনেস না করে অন্য কোনো বিজনেস করতাম। বারুইপুর মদারহাট রোড পাইকপাড়া মোড়ের কাছে কিন্তু এই দোকানটা রয়েছে। ল্যান্ডমার্ক যদি বলতে হয়, দোকানের ডান সাইডে জ্ঞানদা বিদ্যাপীঠ স্কুল। এটা কি চিনি দেওয়া হলো? চিনি দেওয়া হলো কালারের জন্য। কালারের জন্য? কালারের জন্য। কোনো আলাদা করে রং ব্যবহার করা হয় না? না, কোনো রং ব্যবহার করা হয় না, একদম নর্মাল। দেখবেন অনেক জায়গায় পেটাই পরোটা করে, কিন্তু প্রপারলি ভাজে না, হালকা কাঁচা কাঁচা রাখে। এর কারণ হচ্ছে ওয়েটটা বাড়ানোর জন্য। অনেককে বলতে শুনবেন অমুক দোকানে পরোটা খাবি পেট অনেকক্ষণ ভারী থাকে। অ্যাকচুয়ালি পরোটাটা বেশি করে ভাজা হয় না, কাঁচা কাঁচা থাকে, তার জন্য কিন্তু পেটটা ভারী থাকে। আমি এই দোকানে আগেও খেয়েছি। এখানের একটা বিশেষত্ব কী বলুন তো, পরোটা কিন্তু প্রপারলি ভাজা হয়, মাঝখানেও ভাজা থাকে, সাইডগুলো প্রপারলি ভাজা থাকে। অনেক জায়গায় দেখবেন তাওয়াতে হালকা তেল ছিটিয়ে ভাজে, মানে সেঁকে, একটা ভাজে না, তার জন্য কাঁচা কাঁচা থাকে। বাট এই দোকানে কিন্তু প্রপারলি তেল ব্যবহার করে ভাজা হয়, সেটা আমি ভিডিওতেও আপনাদের দেখিয়ে দেবো। এটা কি বাটা আদা? আদা রসুন। আচ্ছা, আদা রসুনের পেস্ট। উইদাউট কালার ছাড়া কত সুন্দর কিন্তু কালার এসেছে, পুরো র কালার। এখানে কিন্তু কোনো ভেজাল নেই। একটু পরেই কিন্তু, মানে এখনই প্রায় ঘুগনিটা ঢেলে দিচ্ছে, আমি একটু পরে বলছিলাম। দেখতে পাচ্ছেন কোনো কালার ছাড়া এত সুন্দর কিন্তু কালার এসে গেছে। তাও যে কেন মানুষ কালার ব্যবহার করে আমি জানি না। তুমি কোনোদিন কালার ব্যবহার করো না? না না, কোনো কালার ব্যবহার করি না। কোনো দিন না? না, কোনো দিন না, একদম নর্মাল, একদম বাড়ির মতো। একটা পরোটার ওয়েট কত করে হয়? ওই 250। 250 গ্রাম। ঘুগনি আলুর দম দেখলাম, সবসময় কি এক তরকারি হয় না আলাদা হয়? না না, আলাদা হয়। কোনদিন ছোলার ডাল, কোনদিন সোয়াবিন, কোনদিন কাবলি ছোলা। হ্যাঁ দেবো।
যে ডোটা রয়েছে ডোর মধ্যে দেখতে পাচ্ছি এরকম লেয়ার করা কেন? যাতে পেটাইটা ভালো হয়, মানে ছেঁড়া ছেঁড়া টাইপের হয়। আচ্ছা, মানে যেটা আমরা লাচ্ছা পরোটা বলি, এটা হচ্ছে লাচ্ছা পেটাই পরোটা, বুঝতে পারছেন? আর আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন যে এখনই একটা কিন্তু হালকা হালকা লেয়ার মতন বোঝা যাচ্ছে, মানে এইগুলো যখন ফাটানো হয় না খুব সুন্দর কিন্তু ছিঁড়ে ছিঁড়ে চলে আসে। দেখতে পাচ্ছেন এখানে এক হাতা তেল দেওয়া হলো, তারপরে আবারও দেওয়া হচ্ছে। অনেক দোকানে কিন্তু অল্প তেল দিয়ে সেঁকে সেঁকে ভাজে, তার জন্য কিন্তু ভাজাটা হয় না। এরম পরিমাণে যদি পরোটায় তেল ব্যবহার করেন তবে তো পরোটাটা ভাজা হবে ভালো করে। যেহেতু ডোটা লাচ্ছার মতন ছিল তাই এখন দেখতে পাচ্ছেন পরোটাটা বেশ ঝরঝরে হয়ে গেছে। একটু তুলে এই দেখতে পাচ্ছেন পুরো ঝরঝরে হয়ে একদম কিন্তু ফেটে ফেটে গেছে। এটাই হচ্ছে কিন্তু অরিজিনাল পেটাই পরোটা। এখানে প্রতিদিন কিন্তু দুখানা আইটেম হয়। এখানে রয়েছে ঘুগনি গামলা ভর্তি, আর এখানে রয়েছে কিন্তু থালা ভর্তি আলুর দম। এই হলো আজকের আমার সকালের জল খাবার, যেখানে রয়েছে 100 পরোটা, এখানে রয়েছে আলু কষা, এখানে রয়েছে ঘুগনি, আর এখানে রয়েছে পোচটা নিয়েছে 10 টাকা। আর এই যে পরোটার প্লেট রয়েছে, এই যে পুরো প্লেটটা, এই প্লেটটা নিয়েছে কিন্তু 15 টাকা। এই যে পরোটা রয়েছে সবার প্রথমে বলি ভালো ভাজা হয়েছে, মানে যেটাকে বলে ওয়েল কুক। আর একটা ফ্লাপি ব্যাপার রয়েছে, দেখতেই পাচ্ছেন বেশ একটা মানে হালকা পাতলা যে ফিলটা সেটা কিন্তু রয়েছে পরোটার মধ্যে। এখান থেকে পরোটা নিলাম, চলুন একটু ঘুগনির সাথে খাওয়া যাক। আচ্ছা, একটা জিনিস আমার দেখানো আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি কাবলি ছোলাও ব্যবহার করা হয়েছে। চলুন ট্রাই করা যাক। তাহলে চলুন ট্রাই করা যাক। সবার প্রথমে বলি পরোটাটা যেমন মুচমুচে রয়েছে তেমন কিন্তু সফট রয়েছে। সকাল সকাল এরম পরোটা কিন্তু বেশ ভালো লাগে। আর ঘুগনিটা যেভাবে তৈরি করেছে ঘরোয়া পদ্ধতিতে বেশ ভালো লাগছে। আর এই রইল কিন্তু আলু কষা, দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা যে ব্যাপারটা রয়েছে। অনেকে দেখবেন যে প্রচুর পরিমাণে ঝোল করে, বাট এখানে সেই ঝোলের ব্যাপারটা নেই। তো এখান থেকে একটু আলু নিয়ে পরোটার সাথে চলুন ট্রাই করা যাক। ঘুগনিটা যেমন ভালো লেগেছে তার থেকে কিন্তু বেশি ভালো লেগেছে এই আলু কষাটা, দারুণ খেতে। আদা রসুনের যে গন্ধটা সেটা খুব সুন্দর আলুর সাথে কিন্তু মেল্ট হয়েছে। প্রচুর পরিমাণে পেঁয়াজের ব্যবহার রয়েছে, যার জন্য পেঁয়াজের স্মেলটাও কিন্তু আলুর থেকে বেশ ভালো আসছে, আর আলুটা ভালো সেদ্ধ হয়েছে। অনেকে পোচ খায়, উপরে ইয়েলো অংশটা থাকে, বাট আমি কি করি ইয়েলো অংশটা একবার তাওয়ায় পাল্টে নিয়ে সঙ্গে সঙ্গে করে নিই, মানে হালকা করে কিন্তু উল্টে নিই। চলুন একবার ট্রাই করা যাক। পোচ খাওয়ার যে একটা আলাদা তৃপ্তি, যারা পোচ পছন্দ করে তারা জানে যে কতটা ভালো লাগে। অনেকে, যেটা আমি আগে বললাম, ওই যে ইয়েলো অংশটা রয়েছে সেটা কিন্তু প্রপারলি রেখে দেয়, বাট আমি একবার হালকা করে উল্টে সঙ্গে সঙ্গে পাল্টে নিই, মানে এটা আমার খাবার স্টাইল। তো আমার বেশ ভালো লাগে, আর গোলমরিচ দিয়েছে তার জন্য আরও বেশি ভালো লাগছে। দেখুন, এক ধরনের ভিডিও করলে মানুষ কিন্তু বোর ফিল করে, তার জন্য একটু অন্য রকমের ভিডিও করলাম, মানে ভাত থেকে বেরিয়ে পেটাই পরোটায় গেলাম। আমি জানি না ভিডিওটা কেমন করলাম বা কেমন লাগলো। আর একটা কথা বলতে পারি, মোটামুটি ভিউ লাইক ভালোই আসছে, কিন্তু কমেন্টটা একটু কম হচ্ছে। কমেন্টটা করুন, যদি ভিডিও খারাপ করি তাহলেও করুন, আর ভিডিও ভালো করলে তো আর বলতেই হবে না। অনেক বেশি কথা বলে ফেলছি। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।